সারনাথ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে খুবই পবিত্র এই জায়গা। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ যে আন্দোলন শুরু হয়েছিল তারই ফলস্বরূপ বৌদ্ধ ধর্মের আবির্ভাব ঘটে। বুদ্ধদেব গয়ার কাছে নৈরঞ্জনা নদীর তীরে উরুবিল্ল নামক গ্রামে সিদ্ধিলাভ করেন এবং তিনি সেখান থেকে বারাণসীর কাছে সারনাথে এসে 5 জন তপস্বীকে প্রথম বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন। এই ঘটনাটি বৌদ্ধ ধর্মগণের কাছে ধর্মচক্র প্রবর্তন নামে খ্যাত। এখানে বুদ্ধদেবের সেই ধর্ম প্রচারের অনুষ্ঠানটিকে সুন্দরভাবে মূর্তি তৈরি করে মানুষকে বোঝানো হয়েছে। বুদ্ধদেব সামনে বসে আছেন এবং বুদ্ধদেবের সামনে 5 জন প্রথম বৌদ্ধ ধর্মে দীক্ষিত তার যে শিষ্য, সেই শিষ্যরা বসে আছেন। তবে বুদ্ধদেব যে জায়গায় প্রথম তিনি ধর্মপ্রচার করেছিলেন, আমরা প্রথমে যে স্তূপটা দেখে এসেছি সেই স্তূপের কাছেই বসে তিনি ধর্ম প্রচার করেছিলেন। এবং এই যে চাকা ঘোরানো, একে ধর্মচক্র বলা হয়। এই ঘরে বুদ্ধদেবের সমগ্র জীবনী বিভিন্ন ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। তিনি কোথায় কিভাবে প্রথম সিদ্ধিলাভ করেছিলেন এবং এখানে এসে যে প্রথম ধর্মপ্রচার করেছিলেন, এবং তার সঙ্গে কিছু ছবি আছে যেগুলো বুদ্ধদেবের পূর্বজন্মের জাতক কাহিনী হিসাবে পরিচিত। সেই সব ঘটনা তার ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। বুদ্ধদেবের বাল্য অবস্থা, অর্থাৎ মায়াদেবী, শুদ্ধোধন এবং তাদের কোলে বুদ্ধদেব বসে আছেন কপিলাবস্তুতে, সেই ঘটনা এখানে তুলে ধরা হয়েছে।